আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঘর গুছানো দিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। তো আমি ভিডিওর শুরুতে আপনাদের সাথে দেখালাম যে আমাদের এখানেও অনেক বেশি ধুলা আছে বাংলাদেশের মতো, যেগুলো কিনা চোখে দেখা যায় না। যেহেতু আমার খাটটা হচ্ছে সাদা আর কালো, এই জন্য হচ্ছে ধুলাগুলো একদম পরিপুষ্টভাবে চেয়ে থাকে। আর আমি যেহেতু প্রতিদিন পুছি না, একদিন পর পর বা দুদিন পর পর পুছি, এই জন্য হচ্ছে একটু ধুলাটা আর কি চেয়ে থাকে। আর আমার আজকের এই ভিডিওটা যেহেতু আমি রাত্রে ভিডিও দেই আর ভয়েসটাও রাত্রে দিয়ে তারপরে ভিডিও ছাড়ি, তো আমাদের এখানে হচ্ছে জানি না কোন দেশের খেলা যাচ্ছে, এজন্য হচ্ছে বাহিরে অনেক আতশবাজি ফুটাচ্ছিল। তো সে আতশবাজির শব্দ আসতে পারে, তো আপনারা সেটা ইগনোর করবেন। আমি জানি না আসবে কি আসবে না। তো ভিডিওটা শেষে হচ্ছে বলতে পারবো যখন ভয়েস শুনবো, তখন তো আবার কেটে আবার ভয়েস দেওয়া সম্ভব না। এই জন্য হচ্ছে আমি একেবারেই ক্লিয়ার করে বলে দিলাম। আর আমার ভিডিওটা এই পর্যায়ে যদি কারো আমার কোনো কিছুতে খারাপ লাগে বা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মানুষ বলতেই ভুল আমি মনে করি। আর ছোটোখাটো কোনো কথায় যদি কারো কাছে খারাপ মনে হয়, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমি কিছু বলতে চাই না যে কার কিসেতে খারাপ লাগলো। আর আমি আজকে হচ্ছে আপনাদের সাথে বেডরুম দিয়ে শুরু করলাম। আমার এই বেডশিটটা হচ্ছে এখানকার, যেটা দেখলে কিনা অনেকেই বুঝতে পারবে, কারণ বাংলাদেশি বেডশিটগুলো কিন্তু অন্যরকম। আমার কাছে বাংলাদেশেরগুলো অনেক বেশি ভালো লাগে। তো আমি সবটা মিলিয়ে ইউজ করি, বাংলাদেশের গুলা এখানকার গুলা সব কিছু মিলিয়ে ব্যবহার করি, কিন্তু বাংলাদেশের গুলা সবচাইতে বেশি ভালো লাগে, এটা হচ্ছে সত্যি কথা। আর যেহেতু আমি ওয়াশার মেশিনে এগুলো ধোয়া হয়, এজন্য হচ্ছে বেশি কুচকায় থাকে। তো এই জন্য আর কি করব, তো যেমন আছে ওরকম করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা তো আর বাংলাদেশ না যে আমার দিনে ঘরে 100 বার মানুষ আসবে, সেটা না। এখানে হচ্ছে আমি ছাড়া আর ঘরে এগুলা দেখার মতো বা নষ্ট করার মতো অন্য কেউ নেই। তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে আমার যে ল্যাম্পবাতি টেবিলটা আছে আর ল্যাম্পবাতিটা আছে, এটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর পুছে নিচ্ছি। যেহেতু দেখালাম আপনাদেরকে অনেক বেশি ধুলা পড়ে, এই জন্য হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলা হচ্ছে তো আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি না। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আমি হচ্ছে চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু মিলিয়ে ভিডিও শেয়ার করার জন্য, তো কতটুকু পারি জানি না। তো এই ভিডিওটাও আমার হয়তো বা 2-1 দিন আগের করা, কিন্তু এডিট করার জন্য দিতে পারিনি। ঘরের ভিডিও দিলে, রান্নাবান্নার ভিডিও দিলে অনেক বেশি কষ্ট হয়, এগুলো অনেক কষ্ট করে এডিট করতে হয়। আর যদি বাহিরের ভিডিও দিই তাহলে বেশি এডিট করতে হয় না, কারণ যতটুকু দিব আমি অতটুকুই বাহির থেকে ভিডিও করে নিয়ে আসি। আর ঘরেরগুলো তো আর ওরকম না, ঘরেরগুলো অনেক কেটে অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে দিতে হয়। আর আমি এখন এক এক করে সব কিছু হচ্ছে পরিষ্কার করে নেব। আর আমার কালকের যে ভিডিওটা দিয়েছি, আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমার গুগল অ্যাডসেন্সটা দেখে অনেক বেশি খুশি হয়েছেন। যারা আমার এই খুশিতে খুশি হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য। আর যাদের কাছে কষ্টের মনে হয়েছে আমার কথা বা আমার কোনো কিছু, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদেরকেও আল্লাহ হেদায়েত করুক আর মানুষের কথা মনটা বোঝার তৌফিক দান করুক, সেটা হচ্ছে আসল কথা। আমরা মানুষ যাই যেমন, আমরা মানুষের কিন্তু ওই রকমটাই বুঝে নেব। আমি যদি ভালো হই তাহলে মানুষের খারাপটাও আমার কাছে ভালো মনে হবে, আর যদি আমি মানুষটা খারাপ হই তাহলে মানুষের ভালোটাও আমার কাছে সেই খারাপই মনে হবে। তো আপনি কোনটা কোন ভাবে নেব সেটা হচ্ছে যার যার একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার।
সেটা আমার হোক আর আরেকজনেরই হোক। তো এখানে হচ্ছে মন মানসিকতার ব্যাপার, যে যেমন মন মানসিকতা সে সেরকমভাবেই নিবে। আর আমি এখানে দেখেন কাপড় চোপড় ধোয়ার জন্য মেশিনে কাপড় চোপড়ও দিয়ে দিয়েছি। তো আমি চাচ্ছিলাম ঘর পরিষ্কার করা, রান্না বান্না আর কাপড় চোপড় ধোয়া এগুলা সব একসাথে করে শেষ করতে। আর আমি কিন্তু কখনো ফ্রিজ পরিষ্কার করে এগুলা দেখাই না, কারণ ফ্রিজের মধ্যে হচ্ছে পরিষ্কার করতে গেলে তখন নিজের ফেস এগুলা সব চলে আসে, এজন্য হচ্ছে ফ্রিজের কিছু দেখাতে পারি না। আর উপরে দেখানে আমার এগুলো এখন আমি রান্নার চুলাতে রান্না বসায় রাখছি। তো একটু একটু করে পরিষ্কার করি আর হচ্ছে রান্না করি, সাথে ভিডিও করি। তো একটা ভিডিও করা এত সহজ না, সব কিছু মিলিয়ে করতে হয়, আর একটার আশায় থাকলে আরেকটা হবে না, তাই আর কি একসাথেই চেষ্টা করি করার জন্য। আর এর মাঝে মাঝে হচ্ছে আপনাদের সাথে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে শেয়ার করি, ভয়েস দিয়ে এডিট করি, সব কিছু মিলে আমার কাছে ভালো লাগে, এজন্য হচ্ছে আমি এটা করি। আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর যারা আমার কালকের খুশিতে বলতে নিছিলাম সেটা তো আর বলতে পারলাম না, তো সেই আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে অনেক কমেন্ট করেছেন, আমি সেটার উত্তর দিব আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ। যেহেতু পরে পরে যদি দেই এমনিতেই অনেকের কাছে খারাপ লেগে গেছে, আর এজন্য হচ্ছে পরপর দিচ্ছে না, কিছুদিন পরে আবার বাকিটা বলবো ইনশাল্লাহ। তো আর কমেন্টে যে যেটা করেছেন আমি সেখানে রিপ্লাই করে দেব, কোনো সমস্যা নেই, কারণ আমি চাই সবাই আমার মতো গুগল অ্যাডসেন্স পাক, সামনে এগিয়ে যাক। সবাই তো যেহেতু ইউটিউবে এসেছে, সবারই একটা ইচ্ছা, সবার একটা শখ যে গুগল অ্যাডসেন্সটা অন্তত পক্ষে যাতে তাড়াতাড়ি পেয়ে যায়। আর গুগল অ্যাডসেন্স পাওয়ার পরে শেষে বুঝবে যে এত গুগল অ্যাডসেন্সের জন্য পাগল, পরে মানেটা কি। তো যাই হোক, সেটা আমি বলবো না, সেটা ওইরকমই থাকুক। আর আমি যেহেতু মেশিনে কাপড় চোপড় দিয়েছি, এজন্য হচ্ছে এগুলো শুকিয়ে গেছে। তো আমি কিছুটা অর্ধেক ভাঁজ করে নিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে এখন এক এক করে গুছিয়ে নেব। আর আমাদের যেহেতু দেশের বাইরে থাকি, আমাদের অনেক মোজার প্রয়োজন হয়। যারা আমরা দেশের বাইরে থাকি সবারই, শুধু আমাদের না, সবারই অনেক বেশি মোজা হয়। তো এই মোজাগুলো হচ্ছে আমি একটার সাথে আরেকটা দেখিয়ে দিলাম কিভাবে বোটে রাখি। এতে করে হয় কি, খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হয়, তাই আমি এরকম করে বোটে রাখি। আর আমি সব কাজকর্ম হচ্ছে এরকম করে এক এক করে সব শেষ করে নিচ্ছি আর সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর যদি একটা রাশে আরেকটা রেখে দিই তাহলে দেখা যায় যে কোনোটাই করা হয় না। আর আমি যখন কাজ করা শুরু করি তখন আমি সব কিছু একসাথে করে ফেলি, আর যখন আমি কোনো কাজ করি না তখন আমি কিচ্ছু করি না, সব ওই রকমই থাকে আর কি। পরে করি যখন দেখা যায় প্রয়োজন হয় তখন হচ্ছে করি। তো আমার ভিডিওটা এই পর্যায়ে এসে যারা আমাকে ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, আমার পাশে থেকেছেন, আপনাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাকে এভাবে আপনাদের পাশে রাখার জন্য, আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর সবার এত ভালো মন মানসিকতা থাকার জন্য এত এত দোয়া করেছেন সবাই। আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।